আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার জীবনের কিছু গল্প আপনাদের কাছে আসছে বলতে। বৃষ্টির দিন, অনেক বৃষ্টি হচ্ছিল, ঝমঝম আওয়াজ পড়তেছিল টিনের চালে। তো আমার কিরকম যেন একটা অন্যরকম ফিলিংস চলে আসে বৃষ্টির ভিতরে। তো আমার বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড থাকে প্রবাসে। তো প্রবাসীর বউ, আমি জানেন তো কতটুকু কষ্ট। আমার অনেক ইচ্ছা চাহিদা মানে ছিল। তো হাজবেন্ড প্রবাসী, তার জন্য কিছু করতে পারে না। বৃষ্টির দিন রাতে এত জোরে জোরে বৃষ্টি পড়তেছিল, তাই ভাবলাম যদি স্বামী এখন কাছে থাকতো, যতই জিরে লাগাইতো না কেন, কোনো সাউন্ড বাইরে যেত না, জোরে জোরে চেঁচাইতে পারতাম। এই ফিলিংসটা ভিতরে জায়গায়। তখন ভাবলাম যে এখন আমি কি করব। আমাদের পাশের রুমের ভাড়াটিয়া, সে আমাকে অনেকটা পছন্দ করতো। তো ভাবলাম এই সুযোগটা কাজে লাগাই। তার আবার বউ ছিল না, সে আমার ব্যাচেলার থাকতো। আমি বের হই ঘর থেকে, বের হয়ে মানে বৃষ্টিতে, হালকা হালকা বৃষ্টি, মানে অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছিল কিছুক্ষণ আগে। মানে যখন হালকা হলো বৃষ্টিটা, তখন আমি ঘর থেকে বের হলাম। বের হয়ে পাশের রুমে ডাক দিলাম তাকে। সে শুধু একটা খালি গায়ে ছিল, শুধু একটা শর্ট প্যান্ট পরা ছিল। এসে বলে হ্যাঁ ডাকতেছে। বললাম হ্যাঁ ডাকছি, একটু দরকার ছিল। তখন সে বলে কি, তখন বললাম দেখো প্রবাসীর বউ আমি, অনেক কষ্ট হওয়ার ভিতরে, তোমার তো বউ নাই, একা একা কতক্ষণ করে শুয়ে থাকবে, আমার রুমেই চলো। তখন সে হতভম্ব হয়ে গেল যে কিভাবে আমি অফারটা তাকে দিয়ে ফেললাম। তখন সে আমাকে বলতেছে ভাবি আপনি কি মানে আজকে কি মানে জ্ঞান হারা হয়ে গেছে নাকি? জ্ঞান হারা না, তবে এই বাস্তব। তোর বলতেছে আচ্ছা চলেন। তো তা বলার পর আমি যাই। তো যাওয়ার পরে আমার রুমে নিয়ে যাই। যাওয়ার পরে আবার ধুম করে বৃষ্টি চলে আসলো। আমি বললাম যে আমার কি ভাগ্য বল। তখন আমি তাকে বললাম যে দেখো, স্বামী তো অনেকদিন কাছে পাই না, অনেক ইচ্ছা চাহিদা যাচ্ছে, মন চাইতেছে কোনো জায়গা থেকে একটু সুখ নেই। তো ভাবলাম যে তোমার এখান থেকে নিয়ে অন্য জায়গায় যাবো কেন, যার জন্য আমি তোমাকে ডেকে নিয়ে আসা। মনে কিছু নিও না, তোমাকে অনেক ভালো লাগে আমার কাছে। তো সে বলতেছে ভাবি আপনাকে আমারও ভালো লাগে। কিছু বলতে পারে না, শুধু ভয়ে যে বলে যদি আপনি কিছু বলেন। আমি বললাম আমি আর কি বলবো। তখন তাকে নিয়ে আমি আমার ঘরে যাই। যাওয়ার পরে তার সাথে আমি সবকিছু খুলে বলি। তখন সে আস্তে আস্তে আমার কাছে যায়। যাওয়ার পরে তার চেনটা খুলে তার কলাটা বের করে আমার হাতে ধরায় দেয়। তো মানে এক পর্যায়ে যাওয়ার পরে আবার দেখতেছি যে পেট ব্যথা উঠে যাইতেছে। তখন বললাম যে একটু থামবো। তখন সে থামে, সে একটু ক্লান্ত হয়ে গেছে। রেস্ট দেওয়ার পরে আবার শুরু করে দেয় ধাপাস ধাপাস করে। দেওয়ার পরে এভাবে আমাদের মানে রাতে 2টা বেজে যায়। যাওয়ার পরে সেও ক্লান্ত হয়ে যাওয়ার পর সারা রাত্রে আমাদের ভিতরে এইভাবেই যায়। ফজর আজান দিচ্ছে, বৃষ্টি থেমে গেছে, একদম নিঃশব্দ এলাকা। আমিও একবার সাউন্ড শেষ, আমাদের কাজ শেষ। তখন 2জন মিলে গোসল করতে যাই। যাওয়ার পরে অসময়ের ক্ষেত্রে যাই তাকে আমি বলি চলো না, এত হতো বৃষ্টির আওয়াজ করছি, এবার না হয় ঝর্ণা ছেড়ে ঝর্ণার নিচে। তখন আবার শুরু হলো। ওটা এইভাবে আধা ঘন্টা আমরা কল্পাই কাটিয়ে দিই। কাটিয়ে দেওয়ার পর আমাদের চাহিদা মিটে যায়, তারা মিটে যায়, আমরা মিটে যায়। এক পর্যায়ে শেষ করে দিয়ে সবকিছু করে দিয়ে সে তার রুমে চলে গিয়ে আবার আমি আমার রুমে আসি, সে ঘুমাই। তো সবাইকে বলি স্বামী প্রবাসে থাকলে যদি কারো এরকম শারীরিক চাহিদা থাকে, সেটা চাইবেন চাপিয়ে রাখার জন্য, কখনো কাউকে দিয়েন না। স্বামীর জন্য রেখে দিবেন। আমার ভুল আপনাদের কাছে স্বীকার করছি। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।